আরও একবার মালদায় গুলি চলল। ঠিক দিন বারোর আগের কথা মনে আছে আপনাদের? সেখানে মালদার কাউন্সিলর খুন হয়েছিলেন। এবার মালদার ইংরেজ বাজার নয়, এবার কালিয়াচক। কালিয়াচকে এক অঞ্চল সভাপতি, তৃণমূল অঞ্চল সভাপতি ইনজিওর্ড, গুলিবিদ্ধ, এবং এক তৃণমূল কর্মী খুন। কি হয়েছিল, কি ঘটনা, সেখান থেকে রয়েছেন আমার সঙ্গে সেবক। একবার জানতে চাইবো, মালদায় নতুন করে গুলি চললো, কারা চালালো গুলি, কি হয়েছিল, আর একজনের মৃত্যু হয়েছে, তার পরিচয় কি, যারা আহত তারা কেমন রয়েছে? একদমই দেখো, তৃণমূলের এলাকা দখলের লড়াই আর তার জেরে গুলির ঘটনা মালদহের কালিয়াচকের সালেপুর মোমিনপাড়া এলাকায়। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, হাসু শেখ তার পরিচয়, মারা গিয়েছেন তৃণমূল কর্মী, তার বাড়ি সুখদেবপুর এলাকায়। এর পাশাপাশি জখম হয়েছেন তৃণমূলের নওদা যদুপুর অঞ্চলের সভাপতি বকুল শেখ এবং তার ভাই রাজু শেখ ওরফে এসারউদ্দিন। এই রাজু প্রাক্তন পঞ্চায়েত প্রধান ছিলেন ওই এলাকায়। এবং এই ঘটনায় কিন্তু ইতিমধ্যেই প্রচুর পুলিশ পৌঁছেছে কালিয়াচকে। তোমার কালিয়াচকের এসডিপিও, আইসি, তাদের নেতৃত্বে বাড়তি পুলিশ বাহিনী গিয়েছে। সকাল এই 10:30টার কাছাকাছি এই ঘটনা ঘটে, যেখানে এই এলাকায় গিয়েছিলেন তৃণমূলের অঞ্চল সভাপতি বকুল শেখ। ওই এলাকায় কিন্তু আমরা জানি দীর্ঘদিন ধরে ওই এলাকায় জাকির শেখ এবং বকুল শেখ, তৃণমূলেরই দুই গ্রুপ, তাদের মধ্যে দীর্ঘদিনের গণ্ডগোল। এর আগেও কয়েক বছরের পুরনো শত্রুতা তাদের মধ্যে। এর আগেও এক পক্ষ অন্য পক্ষকে খুন বা খুনের চেষ্টা, বোমাবাজি, একাধিক ঘটনা। এদের দুজনের লড়াইয়ে এক সময় কালিয়াচকে মানে যে কোনো সময় এই গণ্ডগোলের ঘটনা ঘটত। মাঝে কয়েক বছর এই যে সংঘর্ষ সেটা থামলেও এরপর কিন্তু ফের আজকে দেখা গেল যে এই সংঘর্ষের ঘটনা, যার জেরে গুলি, যার জেরে মৃত্যু, কিছুই ঠেকানো গেল না। যেটা জানা যাচ্ছে, এই অঞ্চল সভাপতি তিনি আজকে সালেপুরে যে এলাকায় গিয়েছিলেন, সেই এলাকাতে প্রভাব রয়েছে জাকির শেখের। এবার জাকির শেখ ও তার অনুগামীরা এই সময় বকুল শেখরা তুলনায় কিন্তু সংখ্যায় কম ছিলেন, সেই সময় হামলা চালায়। এরপরে কিন্তু দুই পক্ষের মধ্যে গোলমালের ঘটনা ঘটে এবং সেখানে হাসু শেখ নামে একজন, তাকে লক্ষ্য করে যখন গুলি চালানো হয়, হাসু শেখের গুলি লাগে, তাই তিনি পড়ে যান। ঘটনাস্থল থেকে গুলি উদ্ধার হয়, গুলির ফল উদ্ধার হয়। এরপরে ইট দিয়ে তার মাথায় আঘাত করা হয়, এমনটাই জানা যাচ্ছে। শুধু তাই নয়, এই যে অঞ্চল সভাপতি বকুল শেখ, তাকেও লক্ষ্য করে গুলি চালানো হয়, তারও মাথায় গুলি লাগে, তার মাথাতেও ভারী বস্তু দিয়ে আঘাত করা হয়েছে, অত্যন্ত রক্তপাত হয়েছে, সংকটজনক অবস্থা। তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে কিছুক্ষণ আগেই আনা হয়েছে। তার ভাই এসারউদ্দিন শেখ, সেও যখন, তারও মাথায় আঘাত রয়েছে। সব মিলিয়ে উত্তপ্ত কালিয়াচকের সালেপুর এলাকা। এবং সেবক সঙ্গে থাকো, এই যে যারা আহত তাদের বক্তব্য একবার শুনবো। সেবক সঙ্গে থাকো। এখানে তো দেখলাম যে এখানে মামাটা পড়া আছে, ছেলেটার নাম নাকি হাসু, পার্টি অফিসে তৃণমূল পার্টি করে, পার্টির সাথে ভালো মিটিং মিছিলে যায়, আর ওই চা টা লেনে দেয়। আমি এটা দেখেছি। বাড়ি কোথায় জানেন? বাড়িটা সুন্দরপুর বলতে পারছি না, আমি বাইরে থেকে শুনলাম যে এরকম বকুলরা এরা এখানে কাজের উদ্বোধন করতে এসেছিল, তার মধ্যে এরা জাতিদের দল পাল্লা এসে নাকি মারপিট শুরু করে। সেবক, এলাকা দখলের লড়াই বলছো, গুলি কারা চালালো, আগ্নেয়াস্ত্র এলো কোথা থেকে, যারা গুলি চালিয়েছে তারা কি এলাকার, তাদের চিহ্নিত করা গিয়েছে? একদমই দেখো, স্থানীয় বাসিন্দাদের একাংশ বলছেন যে আজকে কিন্তু এই জাকির শেখ, বকুল শেখ দুজনেই সশরীরে এলাকায় উপস্থিত ছিলেন। দুজনের মধ্যে গোলমালের ঘটনা ঘটে। জাকির শেখ নিজে এই গোলমালের সময় হাজির ছিলেন, যদিও ঘটনার পর থেকে তার এখনো খোঁজ মেলেনি। পুলিশ তল্লাশি শুরু করেছে। এই জাকির শেখ এবং বকুল শেখ, তাদের দুপক্ষই কিন্তু একাধিক অভিযোগে অভিযুক্ত। তাদের অনেকের বিরুদ্ধেই অভিযোগ রয়েছে। এক সময়ের দুজনই কিন্তু কুখ্যাত, যথেষ্ট কুখ্যাত, পুলিশের খাতায় একাধিক মানে অপরাধে তাদের নাম, জাকির শেখ এবং বকুল শেখের। পরে বকুল শেখ তৃণমূলের অঞ্চল সভাপতি হন নওদা যদুপুরের, এবং এরপর কিন্তু দুই পক্ষের মধ্যে সাময়িক কয়েক মাস ধরে আমরা দেখছিলাম সেভাবে সংঘর্ষ হয়নি, কিন্তু আজ ফের সংঘর্ষের ঘটনা ঘটে। আর স্থানীয় মানুষ তারা কিন্তু এই অভিযোগই তুলছেন যে এত অস্ত্র আসছে কোথা থেকে, এবং দুষ্কৃতীরা এতটাই বেপরোয়া যে প্রকাশ্যে, কোনো আড়ালে নয়, কোনো রাতের অন্ধকারে নয়, প্রকাশ্য রাস্তায় অস্ত্র বার করে একে অন্যের দিকে তাক করছে, গুলি চালাচ্ছে। তাহলে নিরাপত্তা কোথায়? স্থানীয় মানুষজন গুলি চলছে দেখে আতঙ্ক
আতঙ্কিত হয়ে এই পালিয়ে যান। নিরাপত্তার প্রশ্ন এবং বারবার অনেকেই উঠবে, বারবার উঠবে নিরাপত্তার প্রশ্ন সেবক। তার কারণ ঠিক 12 দিন আগের একটা ছবি এখনো আমাদের সবার স্মৃতিতে তাজা হয়ে রয়েছে। মালদারি ছবি, ইংরেজ বাজারের ছবি, যেখানে দেখা গিয়েছিল কাউন্সিলর প্রাণ ভয় বুঝতে পেরে তিনি দৌড়ে ঢুকে যাচ্ছেন একটা দোকানে, কিন্তু শেষ রক্ষা হয়নি, সেখানেই তাকে গুলি করে মেরে দেওয়া হয়। দুলাল সরকারের মৃত্যুর ঘটনা, সেই ঘটনায় এখনো পর্যন্ত মূল চক্রী হিসেবে নরেন্দ্রনাথ তিওয়ারিকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেখানে জানা যাচ্ছিল বাইরে থেকে কন্ট্রাক্ট কিলার আনা হয়েছিল। আর এখানে এলাকা দখল নিয়ে লড়াই, আজ এলাকা দখল নিয়ে লড়াইয়ে আবার একবার গুলি চলল। ঠিক 12 দিনের মাথায় একজনের মৃত্যু, আহত 2 জন। এবং এখানে নতুন করে আবার সেই একই তথ্য উঠে আসছে যে তথ্য আগের বার উঠেছিল। তৃণমূল কাউন্সিলর খুন হলেন এবং তৃণমূল টাউন সভাপতি তিনি গ্রেপ্তার হলেন। তাদের দুজনের মধ্যে যে আকচি, তাদের দুজনের মধ্যে যে সমস্যা, সেই সমস্যায় গুলি চলেছিল। এখানেও এলাকা দখল, এখানেও দুজনই তৃণমূলের এবং এলাকা দখল নিয়ে গুলি। সেবক, একদমই এলাকায় দখল, এলাকায় কার প্রভাব থাকবে এই নিয়ে কিন্তু আগেও যেমন সংঘর্ষ দুই পক্ষের মধ্যে আমরা দেখেছিলাম। এক সময় এদের সংঘর্ষে 34 নম্বর জাতীয় সড়কেও এমন ঘটনা ঘটেছিল যেখানে যান চলাচল বন্ধ হয়ে গেছিল, দুপক্ষ একে অন্যের দিকে বোমা ছুটছিল, গুলি চলছিল। এরপরে পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছিল। জাকির শেখ দীর্ঘদিন কংগ্রেসে ছিলেন, জাকির শেখ গত বছর তৃণমূলে যোগ দেন। এরপর বকুল শেখ আর জাকির শেখ দুজনেই যখন তৃণমূলের সঙ্গে যুক্ত হন, এরপর এলাকায় প্রভাব বিস্তার করা নিয়ে কিন্তু একটা দুইজনের মধ্যে চোরাশোর চলছিল, বিবাদ চলছিল। অনেকেই বলছেন এর পরিণতিতেই আজকে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজকে সালেপুর মমিনপাড়া যেই এলাকায় ঘটনাস্থল, সেই এলাকায় এই দুই গোষ্ঠীর মধ্যে জাকির শেখ গোষ্ঠীর মানে প্রভাব বেশি। এই এলাকাতেই তৃণমূলের অঞ্চল সভাপতি বকুল, সেই বকুল ওই এলাকায় একটি ড্রেন তৈরির কাজের সূচনা করতে গিয়েছিলেন। আর সেই সময় এই যে জাকির শেখ গোষ্ঠী তারা হামলা চালায়, দুপক্ষের মধ্যে গোলমাল। আর তারপরেই দেখা যায় যে গুলি চলছে, স্থানীয় মানুষজন ভয় পেয়ে পালিয়ে যান, দোকানপাট বন্ধ হয়ে যায়। নজর গুলি থাকবে খেয়ে আমাদের, যখন নজর পড়ে থাকবে। যায়, পুলিশই তৎপরতা, পুলিশ কিভাবে তদন্ত করে আমাদের নজর থাকবে। ধন্যবাদ।